প্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন এই ভিডিওর মূল ব্যক্তি হচ্ছেন আমাদের উত্তরবঙ্গের প্রধান সমন্বয়ক, উত্তরাঞ্চলের প্রধান নেতা, এনসিপির মহান নেতা সারজিস আলম। তিনি যখন পঞ্চগড়ে বক্তৃতা দিচ্ছেন নেসকো তখন তার বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। এটা কোনোভাবেই হতে পারে না, এটা হয় না। বাংলাদেশের 24-এর গণ আন্দোলনে সারজিস আলমের ভূমিকা কি নেসকোকে সেটি বুঝতে হবে। পঞ্চগড়ের তিনি যেখানে যাবেন, যখন যাবেন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিডিআর, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং র্যাব সার্বক্ষণিকভাবে সারজিস আলমকে নিরাপত্তা দিতে হবে। বিদ্যুৎ তো দূরের কথা, বিদ্যুৎ চলে যাবে। এর আগেও নাকি বক্তব্যের সময় চলে গেছে, আমরা দেশবাসী জানতাম না। আমরা যদি জানতাম, দেশের মানুষ যদি বুঝতে পারতো যে সারজিস আলম বক্তব্য দেওয়ার সময় পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, তারা আমরা যেভাবে হোক রাজুতে মিলিত হয়ে পঞ্চগড়ের দিকে মুভ করতাম। পঞ্চগড়ের কোন দুঃসাহসী, কোন ফ্যাসিস্ট, কখন কিভাবে সারজিস আলমের বক্তব্যের সময় বিদ্যুৎ বন্ধ করেছিল সেটি আমাদেরকে খুঁজে বের করতে হতো, আমরা খুঁজে বের করতাম। আর বিশিষ্ট গীতিকার প্রিন্স মাহমুদ, তিনি বলেছেন সারজিস আলমকে সবসময় ঘুমের ওষুধ খেতে। আবার তিনি ওই রিবোট্রিল 2, তারপরে আরো কি তিনি উপদেশ দিয়েছেন ঘুমের ওষুধ যেগুলো আছে, যে তিনি যদি নিয়মিত ঘুমের ওষুধ সেবন না করেন তার মেজাজ এরকম উত্তপ্ত থাকবে। কাজেই সারজিস আলমকে ঠান্ডা করতে হলে, কুল করতে হলে, ভালোভাবে কথা বলতে হলে তাকে অবশ্যই ঘুমের ওষুধ, প্রিন্স মাহমুদ সাহেব যেটি বললেন, ঘুমের বড়ি সবসময় সেবন করতে হবে। তাহলে তিনি হয়তো উত্তেজনা ছাড়া কথা বলতে পারবেন না। তিনি সব সময় মনে করেন, বাসায়ও তিনি উত্তেজনায় কথা বলেন। বাসায় তার ওয়াইফ, তার স্ত্রী, যাকে আমরা কখনো দেখিনি, দেশবাসী কখনো দেখে নাই, বিশ্ববাসী কখনো দেখে নাই, তিনিই দেখেছেন। সেই তার প্রিয় স্ত্রীও যদি তাকে চা গরম করে দিতে একটু দেরি হয়, তিনি নাকি উচ্চস্বরে কথা বলেন, দেখে নেবো, খুন করে ফেলবো, কলিজা ছেড়ে ফেলবো। তিনি শুধু নেসকোর কলিজা ছেড়বেন না, যেই তার সাথে প্রতারণা করবে, তার সাথে উদ্ধত্তমূলক আচরণ করবে, অবশ্যই তিনি কলিজা, জান, গুদ্দা, কিডনি, শরীরের ভিতরে, পেটের ভিতরে যত যন্ত্রাংশ আছে, জাপানি প্রোডাক্ট, সবকিছু তিনি ছিঁড়ে ফেলবেন। এটা তার অধিকার, কারণ এই দেশকে 24-এর গণ আন্দোলনে তারা স্বাধীন করেছেন। সো এই দেশে তারা কলিজা ছেঁড়া, চোখ উপড়ে ফেলা, কান কেটে ফেলা, এগুলো নির্দ্বিধায় বলতে পারেন। এগুলো আমরা যারা সার্ভিস দিয়ে থাকি তাদেরকে অবশ্যই বুঝতে হবে। নেসকোকে এটা বুঝতে হতো, বোঝা উচিত ছিল 1 বছর আগেই। কিন্তু সেই ফ্যাসিস্ট নেসকো এখন পর্যন্ত বুঝতে পারেনি কার বিদ্যুৎ বন্ধ করেছে, কে বক্তৃতা দেওয়ার সময় বিদ্যুৎ বন্ধ করেছে। এটি কোনোভাবে বাংলাদেশের তৌহিদি জনতা বরদাস্ত করবে না, এটা হতে পারে না। সারজিস আলমরা যেখানেই যাবেন, তারা কি খাবেন, কোথায় থাকবেন, যেখানে থাকবেন সেটা সুইপিং করতে হবে। যেটি খাবেন সেটা আগে, তারা খাওয়ার আগে খেয়ে দেখতে হবে সিকিউরিটিকে। তারপর যদি নিরাপদ মনে করা হয়, তখন তিনি হয়তো সেটি লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট যাই করেন না কেন করতে পারেন। এইভাবে সারজিস আলমদেরকে নিরাপত্তাহীনতায় বাংলাদেশে আর ছেড়ে দেওয়া যাবে না। কাজেই তাদের সার্বক্ষণিক নিরাপত্তা বিধান করতে হবে, ঘুমের ব্যবস্থা করতে হবে, পর্যাপ্ত ঘুম। প্রিন্স মাহমুদ সাহেব যেটি বলেছেন যে তাকে ঘুমের বড়ি খাওয়াতে হবে, কী ধরনের ঘুমের বড়ি খাওয়াতে হবে, কত মাত্রার ডোজও তিনি বলে দিয়েছেন। প্রিন্স মাহমুদ সাহেব চিকিৎসক কিনা সেটাই আমি জানি না, তবে রিবোট্রিল 2 না 20 বা 10 খেতে বলেছে, এবং এটি খাওয়া সারজিস আলমের জন্য খুবই মঙ্গলকর হবে, কল্যাণকর হবে। তিনি যাতে সুস্থ সুন্দরভাবে দেশবাসীর সাথে আচরণ করতে পারেন। দেশবাসী দরকার নাই, দেশবাসী যাজ্ঞা, তার স্ত্রীর সাথে যেন, প্রিয়তমা স্ত্রীর সাথে যেন সুন্দর করে কথা বলতে পারেন। হ্যালো, চাতে একটু মিষ্টি কম হয়েছে, একটু সুগার লাগবে, এটি যাতে সুন্দরভাবে বলতে পারেন, এবং বলতে পারেন আমি তোমাকে ভালোবাসি। এখন যদি বলো আমি তোমাকে ভালোবাসি, এটা তো হবে না। আমি তোমার কলিজা, তোমার চা, হতে পারে না, হয় না। কাজেই তার আরাম, আয়েশ, নিরাপত্তা সব দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। ধন্যবাদ।